গাইজ, আজকে ব্রাজিল জিতবে, ধরে নেন 100% জিতবে। কেন জিতবে? 2014-তে যখন আমরা হারি জার্মানির কাছে সেই বিখ্যাত 7-1 গোলে, তখন কিন্তু নেইমার ইনজুরিতে পড়ছিল তার আগের ম্যাচে কলম্বিয়ার সাথে। তো ওই ইনজুরির পরে যে ব্রাজিলের আত্মবিশ্বাসটা ভেঙে গেছিল, যার কারণে 7-1 গোলে ব্রাজিল হারে। 2018-তে এসে কি হয়? 2018-তে এসে বেলজিয়ামের কাছে 2-1 গোলে হারে। 2022-এ এসে ক্রোয়েশিয়ার সাথে হার। 2022-এ ছিল বেঞ্চের গরম। 2022-এর সব মানে বেঞ্চের প্লেয়ারদের একটা আলাদা অহংকার ছিল, যে না, আমরা বেঞ্চের প্লেয়ার নিয়েও ব্রাজিলের সাপোর্টাররা বলতো, আমি ব্রাজিলের সাপোর্টার, তারপর আমি নিজেও বলতেছি, সবাই বলতো যে ব্রাজিল বেঞ্চের প্লেয়ার নিয়েও জিততে পারে বিশ্বকাপ। কি হলো? জিতলো আর্জেন্টিনা। তো এবার কেন জিতবে? আসলে জয়ের জন্য প্রয়োজন হচ্ছে ক্ষুধা। যে জয়ের যে একটা ক্ষুধা থাকে, সেই ক্ষুধার কারণেই ব্রাজিল জিতবে। হ্যাঁ, আমি কোনো অ্যানালিস্ট না ভাই, আমি জাস্ট একজন সাধারণ ফ্যান, নিম্নবিত্ত ফ্যান বলতে পারেন, সিজনাল ফ্যান বলতে পারেন, মাঝে মধ্যে খেলা দেখি। হ্যাঁ, ব্রাজিলের প্রতি আবেগ ভালোবাসা আছে, সেই রোনালদিনোর আমল থেকে, রোনালদিনোর পরে কাকা, তারপরে অস্কার, কৌতিনহো, ফ্রেড, তারপরে হাল্ক, বর্তমান সময় নেইমার, যাদের খেলা দেখা ব্রাজিলের প্রতি আসক্ত, সেই সব লিজেন্ডদের সাথে সমন্বয় করে বলতে চাই যে ব্রাজিল এবার জিতবে, 100% জিতবে। হ্যাঁ, তারা ফাইনালেও যাইতে পারে এবং ফাইনালে এবার যাই বিশ্বকাপও জিততে পারে। কেন জিততে পারে? কারণ এবার কোনো বেঞ্চ গরম করা প্লেয়ার নাই। একসময় ভিনিসিয়াস জুনিয়র ছিল, প্রচুর ভুল করতো, প্রচুর মিসপাস করতো, গোল দিতে পারতো না। সেই ভিনিসিয়াস এবার গোল দিতেছে। প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে কনফিডেন্স আছে। ডিফেন্স লাইনে প্রত্যেকটা প্লেয়ারের বয়স হলেও প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে যে স্পিড আছে। নেইমার মাঠের বাইরে থেকেও যে পরিমাণ প্লেয়ারদের সাপোর্ট দিচ্ছে, বা তার মাঠে থাকার উপস্থিতি প্লেয়ারদের যে আলাদা একটা সাহস যোগাচ্ছে, এটা থেকে বোঝা যায় যে ব্রাজিল জিতবে। দেখেন, আগের দিন যখন ম্যাথুস কুনিয়া উঠে যায়, তখন তাকে সাব করে নেইমারের জায়গায়, নেইমার যখন নামে, তখন একটা প্লেয়ার কি উঠাই দিলে সে মন খারাপ করে যে না, আমি উঠে যাবো, আমি একটা গোল দিতে পারতাম। তো সে যখন উঠে, সে হাসি মুখে ওঠে। আর কি আছে? আর আছে আমাদের মাস্টার মাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। সে রিয়াল মাদ্রিদের হয়ে বারবার দেখাইছে কামব্যাক কি জিনিস, বারবার, প্রত্যেকটা ম্যাচে। শেষ টাইমে শেষ টাইমে এসে এসে এমন ভাবে কামব্যাক করছে যে মনে সবাই এই ম্যাচ ছেড়ে দিয়েছে, আশা ছেড়ে দিয়েছে, যারা এই ম্যাচ কখনো রিয়াল মাদ্রিদ জিততে পারে না। গেল ম্যাচে জাপানের সাথে কি হইলো, লাস্ট, একদম লাস্ট লাস্ট সময় এসে সাব মার্টিনেল্লি গোল দিল, ব্রাজিল জিতলো। তো শেষ সময় পর্যন্ত ভরসা রাখেন। ব্রাজিলের যারা ডাইহার্ড ফ্যান আছেন, ব্রাজিলের যারা ভক্ত আছেন, সবাইকে অনুরোধ করব, আপনারা অপেক্ষা করেন। আশা করি আজকেও আমরা নরওয়ের সাথে জিতবো এবং আমরা এরপর ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাব। সবাই ভালো